বাঙালিদের নাম্বার 1 চয়েস বেঙ্গলি ম্যাট্রিমনি। দিশা, এখন তো সব মিটেই গেছে, তাই আমার মনে হয় আমাদের এই বিষয়ে কোনো কথা বলাই উচিত নয়। এখন তোমাকে শক্ত থাকতে হবে গুবলাইয়ের জন্য। সে তো থাকবো, কিন্তু আমি খুব ভালো করে জানি মানে এই অপমানটা কিছুতেই সহ্য করতে পারবে না গো। ওই দেখো গুবলাই সবার সাথে কিরকম ক্রিকেট খেলছে। সবাই যদি ওদের মতন এরকম টেনশন ফ্রি থাকতে পারতো লাইফে। আমি ইচ্ছা করে খেলতে পাঠালাম, আসলে বাড়িতে মাকে ওরকম আপসেট দেখলে আবার হাজারটা প্রশ্ন করবে তাই। চল এবার বাড়ি চল, অনেক রাত হয়ে গেছে, না হলে সবাই কিন্তু বকা খাবো। কেন বকা খাবো? হোমওয়ার্ক তো করে এসেছি, আর একটু পরে যাবো, খেলে নে 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 যা, তুই বোলিং কর যা। এই তোকে বারণ করেছি না গুবলাইয়ের সাথে খেলতে, তাও কেন খেলছিস? কিন্তু মা ওর সাথে তো আমি রোজ খেলি। যা হয়েছে হয়েছে, এবার থেকে কান খুলে শুনে রাখো, একদম গুবলাইয়ের সাথে খেলবে না। কেন? আমরা তো গুড বয় হয়ে খেলি, ওর সঙ্গে তো আমরা ফাইট করি না। তুমি যাই করো বাবা, তোমার মা আর দিদা যে খেলটা দেখাচ্ছে, তোমার মা তো এসআরকের বাড়ি গিয়ে মুখ ঝামটা খেয়ে এসেছে, আর তোমার দিদা পুলিশের কাছে ধরা পড়েছে। কথা কথা বলছো কেন? আমার দিদুন চোর নয়। গুবলাই, একটা বাচ্চার সাথে কি করে কথা বলতে হয় আপনারা জানেন না? এতদিন জানতাম তোমরা ভদ্র সভ্য পরিবার, কিন্তু যা সব কাণ্ড ঘটাচ্ছ। তোমাদের জন্যই তো এসআরকে একবার এই পাড়াতে এসে ঝামেলা করে গেল, তারপরে আবার পুলিশও এলো। তোমার দিদির হঠাৎ করে গায়েব হয়ে যাওয়ার কথা আমরা সবাই জানি। তুমিও তো এক বাচ্চার মা হয়ে গেলে, তা বলি বাচ্চাটা এলো কোথা থেকে? একে তো আর ধরনি, ওর বাবাই বা কে? চুপ করুন, চুপ করুন, আর একটা কথা বলবেন না আপনারা। এসব কি বলছেন আপনারা? এতদিন তো কিচ্ছু বলিনি। 5 বছর হলো দিশারা এই ফ্ল্যাটে এসেছে, ওদের মা বাবার মুখের দিকে তাকিয়ে কিন্তু এতদিন চুপ ছিলাম। ভদ্রলোকের পাড়ায় থাকতে গেলে এর জবাব তো তোমায় দিতেই হবে। সব বাচ্চারই বাবা মা থাকে, তাহলে বলো গুবলাইয়ের বাবা কে? গুবলাই, তুমি ভেতরে যাও, আমি আসছি। না, তুমি আগে ওদের বকা, তোমার নামে ওসব বাজে কথা কেন বলছে? আমি বললাম তো ভেতরে যাও। শুনুন, আপনাদের কৈফিয়ত দিতে আমি বাধ্য, আমি তাও বলছি, আমি সিঙ্গেল মাদার। গুবলাই আমার ছেলে, আর এটাই ওর পরিচয়। দিশার চরিত্র নিয়ে আর একটা কথা বলে সবার নামে কিন্তু মানহানির মামলা করব আমি। হ্যাঁ করো, উকিল আমরাও চিনি, দেখে নেব জল কত দূর গড়ায়। আর দিশা, তোমাকে 1 মাস সময় দিলাম, এর মধ্যে যদি না জানাও গুবলাইয়ের বাবা কে, তাহলে কিন্তু তোমাদেরকে পাড়া ছাড়া করবো, এই বলে রাখলাম। দিশা দাঁড়াও, আমার কথাটা শোনো। দিশা, দিশা, পাড়ার লোকেদের কাজই হলো গসিপ করা, উল্টোপাল্টা কথা বলে খোঁচা দেওয়া, এটাই ওদের জীবনের একমাত্র এন্টারটেইনমেন্ট। তুমি ছাড়ো না ওদের কথা। দিশা, ওরা আজকে উল্টোপাল্টা কথা বলেছে, কালকে ভুলে যাবে, জাস্ট ছাড়ো। কিন্তু তুমি এই নিয়ে যদি কান্নাকাটি করো তাহলে কাকু কাকিমা ভেঙে পড়বে, ওদের কিভাবে সামলাবো বলো তো? আমিও তো পারছি না সামলাতে, আমি কি করব? জানো বিমান, আমি না কোনোদিনও ভাবিনি যে এভাবে মায়ের দায়িত্ব নিয়েও আমি আমার গুবলাইটাকে আগলে রাখতে পারবো না, এভাবে লোকজনের আজে বাজে কথা অপমান এগুলো থেকে প্রোটেক্ট করতে পারবো না। আজ না আমি দিদি আর আশা ভরসা সবটা ভেঙে চুরমার করে দিলাম, শেষ করে দিলাম সব। দিশা 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 দিশা, কি বলছো তুমি? কি বলছো? তুমি ওকে জন্ম না দিলে তুমিই তো গুবলাইয়ের মা। প্র্যাকটিক্যালি ওর জন্ম থেকে বুকে আগলে তুমি মানুষ করেছো ওকে, মায়ের সব দায়িত্ব পালন করেছো। যদিও আমি জানি না কেন তোমাকে এটা করতে হলো, কারণ সেদিন তিথি কি বলেছিল সেটা তুমি আজ পর্যন্ত আমাকে বলোনি। দিশা দিশা, তুমি আমাকে ভরসা করো তো? তাহলে বলো না সেদিন এক্স্যাক্টলি কি হয়েছিল, কি বলেছিল তিথি তোমাকে? আমাকে শেয়ার করো, দেখবে তোমার মনে হয় অনেক হালকা হবে। সেদিন দিদিয়া বাড়ি ছেড়ে চলে যাচ্ছিল, আর আমি দিদিয়া, কিরে তুই এখানে বসে কাঁদছিস কেন? এদিকে থাক, এই ব্যাগ নিয়ে আমি কিছু বুঝতে পারছি না।
এই চল পড়ে চল, তারপরে কথা হবে। চল। না, আমি ওই বাড়িতে আর কোনোদিনও ফিরে যাব না। আর কেনই বা যাবো বলতে পারিস? বাড়িটা সবার কাছে একটা সেফ স্পেস, একটা নিরাপদ আশ্রয়। আর সেখানে মানুষ মন খুলে বাঁচে, ভালো থাকে। কিন্তু আমি তো বাড়িতে বাইরে কোথাও ভালো থাকতে পারছি না। আমার নিজের বাবা মাই আমায় সহ্য করতে পারছে না। আমাকে তাদের সন্তান বলে মেনে নিতে তাদের ঘেন্না হচ্ছে। দিদিয়া তুই ভুল বুঝছিস। আচ্ছা, মা বাবা তো তোর উপর রেগে আছে, রাগের মাথায় কথাগুলো বলে ফেলেছে। দেখ দিদি, আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে এই বিয়ে করা, এই জীবন সঙ্গী বাছা, এগুলো না পরিবারে ডিসাইড করে। আর তুই হুট করে এই সম্পর্কের কথাটা জানালে ওদের একটু সময় দে, ওদের বুঝতে একটু সময় দে অন্তত। সময়? সেই সময়টাই তো আমার হাতে নেই। আর কদিন পর সবাই তো সবটা জানতে পেরে যাবে। সময় নেই মানে কি জানতে পারবে? এই কি বলছিস তুই? প্রমিস কর বোন, কাউকে কিচ্ছু বলবি না, প্রমিস কর। আমি মা হতে চলেছি, আর তাই আমি আমার সন্তানকে নিয়ে সারা জীবনটা ওর সাথেই কাটাতে চাই। কি দিদি, কি বলছিস তুই? মা বাবা এটা জানলে তো। আচ্ছা, তার নাম কি? তুই অন্তত ওই ছেলেটার নাম বল। না, আমি এখন এসব কিচ্ছু বলতে পারবো না, কিচ্ছু বলতে পারবো না। দিদি, আমার কথা শোন। দিদি, আমার কথা শোন। দিদি, কি করছিস? দিদি, আমার কথা শোন। দিদিয়া, সেই যে চলে গেল আর ফিরে এলো। হঠাৎ করে একদিন দেখি দরজার বাইরে গুবলাই দাঁড়িয়ে আছে, আমাদের ছোট্ট গুবলাই হাতে একটা চিঠি নিয়ে। কি ছিল সেই চিঠিতে? এক মিনিট। I am sorry, Didi. I am sorry. পারলে আমাকে ক্ষমা করে দিও, প্লিজ ক্ষমা করে দিও। কি হলো? দেবদাসের মতো এক্সপ্রেশন নিয়ে এখানে বসে আছো কেন? নিশ্চয় আমাকে প্যাঁচে ফেলা নতুন কোনো প্ল্যান করছো? তাহলে না সেটা ঘরে গিয়ে করো। দাভাই যদি তোমাকে এখানে বসে থাকতে দেখে না, অনেক রকম প্রশ্ন করবে কিন্তু। তাই চুপচাপ ঘরে চলো। বাহ 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 বাহ, ড্রিঙ্ক করেছো তুমি? বাহ, তাহলে ড্যাডের সামনে মদ না ছুঁয়ে এই জুস খাওয়ানো লোকটা করো কেন? হ্যাঁ, তুমি যাও এখান থেকে, আমাকে একা থাকতে দাও। একদম না। তুমি মদের ঘরে দাভাইয়ের সামনে কোন নাটক করো, এটা আমি একদম চাই না। আর এমনিতেও তোমার এই রূপটা তো আমি চিনেই গেছি। এই রূপটা যদি দাভাইও জানতে পারে না, বিপদে কিন্তু তুমিই পড়বে। লোককে বিপদে ফেলা, চোরের দায়ে ফাঁসিয়ে দেওয়া, শুধু তোমার কাজ। আর আমি ড্রিঙ্ক করা নিয়ে এত সিনক্রেট তুমি কেন করছো? তুমি একাই ড্রিঙ্ক করতে পারো, আমি করতে পারি না? যা ইচ্ছে করো তুমি, আমি এগুলো কিচ্ছু কেয়ার করি না। মদে ডুবে মরে যাও তুমি, শুধু আমার ফেস লস করবে না একদম। লস হওয়ার মতো মুখ বাকি রেখেছো তুমি? ভালো করে দেখো, নিজেকে ভালো করে দেখো। মুখ দিয়ে না লোভ, স্বার্থপরতা ভেসে উঠছে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখে এটা দেখতে পাও না? ডোন্ট ইউ ডেয়ার শাগনিক, মুখ সামলে কথা বলবে আমার সামনে। খবরদার, এই বাড়ির কারোর সামনে আমাকে ছোট করার চেষ্টাও করবে না, নইলে তোমার আর ওই তিথির খেচ্ছে না আমি বাড়ি শুধু সবাইকে জানিয়ে দেবো। শাগনিক,
দিদি এই চিঠিতে লিখেছিল, মা বাবার সামনে আর দাঁড়ানোর মুখ নেই রে দিশা, আমার সময় ফুরিয়ে এসেছে, আমি হয়তো আর বাঁচবো না। আমি জানি তুই আমার ছেলেটাকে ভালো করে মানুষ করতে পারবি, আমি জানি দিশা তুই ওকে আগলে রাখতে পারবি। কুবলাইকে তুই আগলে রাখিস, ওকে মায়ের ভালোবাসাটা দিস। আমি এই জন্যই ওকে তোর হাতে তুলে দিলাম দিশা, সবটা সামলে নিস। এদিকে আয়। কি করছিস? কি তোর মাথা খারাপ হয়ে গেছে? তুই তানিষ্কার গায়ে ভাত তুলছিস? দামাই ও নেশা করে আমাকে মারতে আসছে দামাই। আমি ওর কাছে এসেছিলাম আমার ভুলটা স্বীকার করতে, কিন্তু ও না শুনে মদের করে আমাকে জানোই তাই বলে যাচ্ছে দামাই। আর কত মিথ্যে নাটক করবে তানিষ্কা, আর কত মিথ্যে নাটক করবে? একদিন না একদিন তোমার এই ভালো মানুষের মুখোশটা দাদার সামনে খসে পড়বেই। মানে কি বলছিসটা কি তুই? কি হয়েছে না কি বল আমাকে। দামাই ও যা পারছে তাই বলে আসছে, ওর নিজের হুঁশে নেই, ও জানে না ও কি বলছে, ও গোলা ওকে নেশা করে বলছে দামাই। আচ্ছা 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 তানিষ্কা, তুমি তো আমার ছোট বোনের মতো, ঠিক কি না বলো? এখন এই মদের নেশায় কি বলেছে না বলেছে সেটা নিয়ে মাথা ঘামাতে হবে না। তুমি যাও, আমি ওর সাথে কথা বলছি। তুমি এখন ঘরে যাও। যাও, তুমি ওকে একটু বোঝাও দামাই, ও যেন এরকম আর না করে। আমি বোঝাচ্ছি, আমি কথা বলছি তো। যাও যাও যাও, তুমি এখন যাও 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 বলছি। হোয়াট ইজ দিস? কি হয়েছে কি তোর? তুই আর তানিষ্কা ভালোবেসে একে অপরকে বিয়ে করেছিলিস না? তাহলে আজকে এত তিক্ততা কিসের? এত মারামারি কেন? ওয়াই? কারণ আমি তানিষ্কাকে কোনোদিন ভালোবাসিনি দাদা ভাই। আমি এই বিয়েটা করতে চাইনি। হ্যাঁ দাদা ভাই, একমাত্র বাবার ভয়ে আমি এই বিয়েটা করেছিলাম। হোয়াট? এই দিন থেকে, যেন সেই দিন থেকে গুবলাই আমার বেঁচে থাকার একটা বড় কারণ হয়ে ওঠে। বাবা এতদিন আমার পড়াশোনার জন্য আমাকে চাকরি করতে দেয়নি। বাবা নিজে হার্টের পেশেন্ট, বাধ্য হয়ে চাকরিটা ছেড়ে দিল। আর তোমার কোনো আইডিয়া নেই আমরা কি করে এই সংসারটা ম্যানেজ করি, এই এত খরচ ম্যানেজ করি। এখন আমার একটাই লক্ষ্য, আমি যাতে ভালো একটা চাকরি পেয়ে এই সংসারটা ভালো করে সামলাতে পারি, আমার গুবলাইটাকে মানুষ করতে পারি। কিন্তু পারছি কোথায় বলো? এই লোকজনের এত কথা, এই এত অপমান, এগুলো থেকে তো আমি প্রোটেক্ট করতে পারছি না আমার ছেলেটাকে। তুমি সব করো গুবলাইয়ের জন্য, বিশ্বাস করো ও সব থেকে বেশি সেফ তোমার কাছেই থাকে। আর যদি তিথি থাকতো তাহলে হয়তো তোমার মতো করে গুবলাইকে আগলে রাখতে পারতো। আজ পর্যন্ত ওর বাবা। বিমান, তুমি জানো না গুবলাইয়ের বাবাকে? আচ্ছা তুমি তো দিদি আর তো ভালো বন্ধু ছিলে, ও কোনো সময় বলেনি যে ওর সাথে কার সম্পর্ক তৈরি হয়েছিল? বলো না, ও কোনো সময় বলেনি যে কার জন্য এভাবে অসময় ও আমাদের সবাইকে ছেড়ে চলে গেল? বলেনি কিছু? আজ অব্দি আমি শুধু একটাই মেয়েকে ভালোবেসেছি দাদা ভাই। কে সে? তার নাম তিথি। শুধু আমাদের সাথে ওদের স্ট্যাটাস মেলে না বলে বাবা একটা বিজনেস ডিলের মতো আমার সাথে ওই তানিষ্কার বিয়েটা দিয়েছিল দাদা ভাই। শানু, এত বড় একটা কথা তুই আমার কাছে লুকিয়ে গেছিলিস, আজ এসে বলছিস? হ্যাঁ না দিশা, আমি জানলে কি সত্যিটা লুকিয়ে রাখতাম এতদিন? আমি তো তখন ল পড়তে পুনে শিফট হয়ে গিয়েছিলাম, তখন সবার সাথে যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছিল। তবে হ্যাঁ, তিথি একবার আমাকে ফোন করে বলেছিল ছেলেটার ব্যাপারে। অনেকবার নাম জিজ্ঞাসা করা সত্ত্বেও কিছুতে নামটা বলতে চাইনি, বলেছিল ফিরে এলে দেখা করাবে, সারপ্রাইজ দেবে। কিন্তু যখন ফিরে এলাম ততক্ষণে তো সব শেষ হয়ে গেছে। যার জন্য আমার দিদিয়াকে এত কষ্ট সহ্য করতে হলো। আমার গুবলাই বাবার ভালোবাসা ছাড়া বড় হলো, তাকে আমি ছাড়বো না। আকাশ হোক বা পাতাল, যেখান থেকে হোক, সেই মানুষটাকে আমি ঠিক খুঁজে বার করবই। তাকে তো আমিও খুঁজে বের করতে চাই দিশা। শুনেছি সে কোটিপতি ঘরের ছেলে, তাই এখনো তার খোঁজ চালাচ্ছে।
আর খুব শিগগিরই তোমাকে ইউজ করে আমি একদিকে জাজ হব, আর অন্যদিকে গুগলাইয়ের বাবাকে খুঁজে এনে তার থেকেও মোটা টাকা আদায় করব। এখন শুধু সঠিক সময়ের অপেক্ষা। বাবার ভয়ে বলতে পারিনি দাদা ভাই, বাবার ভয়ে বলতে পারিনি। এমনিতেই বাবার সাথে তোর সম্পর্ক ভালো নেই, আর আমি চাইনি যে আমার জন্য তোদের সম্পর্কটা আরো খারাপ হয়ে যাক। আর আমি এমনিতেই ফেলিয়ার দাদা ভাই, আমি সব কিছু হারিয়েছি, আমি সব কিছু হারিয়েছি। আমি তো আর তোর মতো নিজের ক্ষমতায়, নিজের যোগ্যতায় এত কিছু অ্যাচিভ করতে পারিনি। তাই আমি তিথির ভালোবাসাটাও হারিয়েছি। নিজের ভুলের প্রায়শ্চিত্ত করতে চুপচাপ ওই তানিষ্কাকে বিয়ে করে ফেললাম দাদা ভাই। ভুল? কিসের ভুল? আমি বুঝতে পারছি না কিছু। তিথি আমার সন্তানের মা হতে চলেছিল দাদা ভাই। কি হয়েছে বাবা, কি হয়েছে? মন খারাপ করছো কেন? আমি তোমার কেউ না, আমার নাকি বাবা নেই, আমি তোমার দামিটাও ছিলাম না। আমার বাবা নেই কেন? আমার বাবা মা কে? ওরা তো বলছিল সব বাচ্চার বাবা মা দুজনেই থাকতে হয়, তাহলে আমার বাবা মা কে গো? আমার বাবা আমাকে ছেড়ে কোথায় গেছে? আচ্ছা, একদিন তুমি বাবার মতন আমাকে ছেড়ে চলে যাবে না তো? আমাকে বোর্ডিংয়ে পাঠিয়ে দেবে না তো? কখনো না, আমি কখনো তোমার ছেড়ে কোথাও যাবো না, কোথাও যাবো না। প্লিজ কেঁদো না। গুগলাই, তুমি আমাকে একবার তাকাও। যে যাই বলুক না কেন, তুমি তো জানো আমাদের কেউ কোনোদিনও আলাদা করতে পারবে না। আর কে বলেছে? হ্যাঁ, কে বলেছে সবার বাবা থাকতে হয়? আমার গুগলাইয়ের তো বাবাও আমি আর মাও আমি। আমার গুগলাই তো সেটা জানে। এই তারা বাজে বাজে কথাগুলো বলে, পচা পচা কথাগুলো বলে, ওরা কিচ্ছু জানে না, বুঝেছো? তুমি একদম কাঁদবে না, চোখ মোছো। ওরা বলছিল দিদান নাকি চুরি করেছে, তাই এদেরকে পুলিশ কাকুদের কাছে পাঠিয়েছে আমার দিদানকে। মৃণাল নিজেকে সামলাও, প্লিজ প্লিজ নিজেকে সামলাও মৃণাল। বাবা আমাদের রিলেশনের কথা জেনে কি আমাকে ভয় দেখায়, আমার ভয় দেখিয়েছিল। আমি যদি আমার তিথিকে বিয়ে করি তাহলে বাবা তিথিকে শেষ করে দেবে। তাই আমি তিথির কথা ভেবে তিথির সাথে যোগাযোগ রাখতে পারিনি দাদা ভাই। আমি সেই হতভাগা বাবা যে নিজের সন্তানকে একবার দেখতেও পারিনি। আমি জানিও না সে কিরকম আছে, কি অবস্থায় আছে। বলি বাবু, কাঁদছো কেন বাবা? বলতো বাবা, একটা ছোট্ট না ভুল বোঝাবুঝি হয়েছিল, জানো তো? হ্যাঁ, তোমার ইসাকি আঙ্কেল একটু ভুল বুঝেছিল। ওই জন্য দেখলে না, পুলিশ আঙ্কেলকে যখন আমরা বুঝিয়ে বললাম তখন ছক করে তোমার দিদুনকে তখন ছেড়ে দিল, আর আবার তখন সমাজক বাড়িতে চলে এলো। হ্যাঁ, একটা ভুল বোঝাবুঝি। হ্যাঁ, নামো, হাত দাও। আমাকে প্রমিস করো ওই এসআরকে নাম আর কোনোদিনও নিজের মুখেও আনবে না। আজকে কিন্তু ওই লোকটার জন্য আমাদের এই অবস্থা। দোষটা তানিষ্কার নয়, দোষটা অভিরাজ কর্মকারের। এই লোকটার জন্য আমাদের দুজনের জীবন একেবারে ছাড়খাড় হয়ে গেছে। দিনের পর দিন আমাদের পুতুল নাচ নাচিয়েছে, আর আমরা ওনার কথায় নেচে গেছি। বাট এনাফ ইজ এনাফ, অনেক হয়েছে। আমি আমার ব্যস্ততার কারণে পরিবারকে টাইম দিতে পারিনি, তাই তোরা আমাকে উদাসীন ভেবেছিস, ইরেসপন্সিবল ভেবেছিস। কিন্তু আজ থেকে আমি আমার পরিবারকে টাইম দেব।
তোর সন্তান যেখানেই থাকুক না কেন, তোর দাদা ভাই তাকে খুঁজে বার করবে। I promise.